রবিউল আউয়াল মাসের এই তারিখ সম্পর্কে জানাটা বা বলার প্রয়োজন এই মাসের এই দিনগুলোর সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। আমাদের সালাফগণ তারা প্রমাণ করার চেষ্টা করেছেন এই রবিউল আউয়াল মাসেই আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু ঘটেছে। যদিও এই মাস সম্পর্কেও কিছুটা ইখতিলাফ রয়েছে, আর তারিখ সম্পর্কে অনেক বড় ইখতিলাফ রয়েছে। আমাদের সালাফগণ যাদের কাছ থেকে আমরা আকীদা শিখি, যারা আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে দিক নির্দেশনা দিয়ে থাকে, তাদের অধিকাংশরাই 12 তারিখকে প্রত্যাখ্যান করেছেন। তারা অধিকাংশরাই তাহকিক করে দেখেছেন যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে তাতে ওই সোমবার 12 রবিউল আউয়াল হয়নি। হয় সেটা 9 হবে, 8 হবে, নাহলে 10 হবে, 12 তারিখ পর্যন্ত পৌঁছে না। আলা কুল্লি হাল, তো তারিখ নিয়ে বড় ইখতিলাফ রয়েছে। তবে এক জায়গায় একমত পুরা পৃথিবীর সমস্ত আলেম, সেটা হচ্ছে সোমবার। এবং এই মর্মে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুস্পষ্ট হাদিস রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই আমাদেরকে ব্যক্ত করেছেন তার জন্ম হয়েছিল সোমবার দিন, এবং ওই দিনই তাকে নবুয়ত দেওয়া হয়েছে। এবং ইতিহাস প্রমাণ করে ওই দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করেছিলেন, এবং তার পরবর্তী সপ্তাহে সোমবার দিনই তিনি মদিনায় পদার্পণ করেছিলেন। এই বিস্তারিত আলোচনা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মধ্যে পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং নবুয়ত সম্পর্কে সুস্পষ্ট হাদিস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রত্যেক সোমবার দিন সিয়াম পালন করতেন। তাকে সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আনাবি কাতাদা আল আনসারি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমিল ইসনাইন, তাকে সোমবার দিন সিয়াম রাখার বিষয় সম্পর্কে জানতে চাওয়া হলে ফাকালা ফিহে উলিদতু ওয়া ফিহে উনজিলা আলাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সোমবার দিনই আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবার দিনই আমার উপরে ওহী নাজিল করা হয়েছে। এই হাদিসটি ইমাম মুসলিম তার সিয়ামের অধ্যায়ে কোট করেছেন, যেটা আপনি 26-40-এ পেয়ে যাবেন। তাহলে হাদিস স্পষ্ট প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবুয়ত এবং হিজরত সোমবার দিন হয়েছিল। এ ব্যাপারে কারো কোনো ইখতিলাফ নেই। এই মর্মে শামাইলে তিরমিজি এবং অন্যান্য কিতাবগুলোতে বিস্তারিত আলোচনা রয়েছে, এবং পরবর্তীতে আমরা জানতে পেরেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালও এই সোমবার দিনই হয়েছিল। শামাইলে তিরমিজি 302 নং হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে উক্তি করা হয়েছে, কালাত তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন ইন্তেকাল করেছেন। শামাইলে তিরমিজির হাদিসটি সনদের দিক থেকে দুর্বল, কিন্তু একাধিক সনদে আসার কারণে নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং অন্যান্যরা এটাকে হাসান সহিহ বলেছেন। ওয়াদুফিনা লাইলাতুল আরবাই, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুধবার দিন যে রাতটা আসে, মানে মঙ্গলবার দিনের পরের যে রাত, সেই রাতে তাকে দাফন করা হয়েছিল। এবং মুসনাদে আহমদে 24,790-তে আপনি এটা পেয়ে যাবেন। এবং ইমাম মালিক তিনি তার মুয়াত্তা মালিকে একটা আসার উল্লেখ করেছেন। তিনি বলেন আন্নাহু বালাগাহু, আমাদের কাছে পৌঁছেছে, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুওয়াফিয়া ইয়াউমাল ইসনাইনে ওয়া দুফিনা ইয়াউমাস সুলাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন ইন্তেকাল করেছেন এবং মঙ্গলবার দিন তাকে দাফন করা হয়েছে। ওয়া সাল্লান নাস আলাইহি ফাআফজান লা ইয়াউম্মুহুম আহাদুন, প্রত্যেকে এককভাবে গিয়ে তার জানাজার সালাতের দোয়া পাঠ করেছেন, কেউ তার ইমামত করেনি। মুয়াত্তা মালিকে এটা 790-তে আপনি পেয়ে যাবেন। বুখারী এবং মুসলিমে এই বর্ণনাগুলো মূলত সহি কেন হয়েছে? কারণ বুখারী এবং মুসলিমে এই সম্পর্কে স্পষ্ট হাদিস রয়েছে, যদিও এই ভাষায় নাই, সেই জন্য আমি তিরমিজি থেকে ভাষাটা ব্যবহার করেছি, কিন্তু সোমবার দিনের কথাটা ইঙ্গিতে বুখারী এবং মুসলিমে রয়েছে। একটা লম্বা হাদিস, তার মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন যে আন্নাল মুসলিমিনা বাইনাহুম ফি সালাতিল ফজর মি ইয়াউমিল ইসনাইন, এই শব্দটা হচ্ছে মূল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন সোমবার দিন ফজরের সালাতে মুসাল্লিদের জামাত
যে প্রতিষ্ঠিত হয়েছিল, বা আবু বকর ইউসাল্লিহিম সাল্লি আলাইহিম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ফজরের জামাতের ইমামত করছিলেন। সেই দিন ছিল সোমবার। জামাত চলা অবস্থায় তারা লক্ষ্য করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা থেকে পর্দা সরিয়েছেন এবং তিনি দাঁড়িয়েছেন, পুরো জামাতের দিকে তাকিয়েছেন, তিনি হেসেছেন। তার এই অবস্থা দেখে সাহাবা একরামদের যে অনুভূতি হয়েছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আইয়াফতাতিনু ফি সালাতিহিম ফারহান বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা নামাজ অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে এতটা আনন্দিত হয়েছিলেন যে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, তাকে দেখার পরে আমরা হয়তো ফিতনায় পড়ে যাব যে এখন তো ফরজের জামাতে আমরা দাঁড়িয়েছি, নামাজ কি ছেড়ে দেব নাকি ধরে রাখবো, তারা বুঝতে পারতেছিলেন না। এমনকি ইমাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি পর্যন্ত পেছন দিকে সরে যাওয়ার উপক্রম করতেছিলেন। ওই মুহূর্তে তিনি বলেন, ওয়াহাম্মাল মুসলিমুনা আইয়াফতাতিনাহুম ফাআশারা ইলাইহিম বিয়াদিহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হুজরা থেকেই তাদেরকে হাতের ইশারা করে বললেন, তোমরা জামাতকে কন্টিনিউ করো, আন আতিম্মু সালাতাকুম, তোমরা তোমাদের নামাজকে পূর্ণ করো। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ তাকানো। সুম্মা দাখালাল হুজরা ওয়া আরখা সিতরাহু, তারপর তিনি হুজরাতে আবার প্রবেশ করলেন, পর্দা টেনে দিলেন। এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 4448 উল্লেখ করেছেন। এটা ছিল সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ, মানে সশরীর রাসূল সাহাবা একরামদের সাথে জামাত অবস্থায়। এইটা দিন কোন দিন ছিল? সোমবার দিন। এই বর্ণনায় রয়েছে ফাতুওয়াফিয়া মি ইয়াউমিহি, এই দিনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়, মানে যোহর আর হয়নি, সম্ভবত সকাল 9টা-10টার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে যায়। এটা ইমাম বুখারী এবং মুসলিম কোট করেছেন। বুখারীতে 680, মুসলিমে 830 নম্বর এই হাদিসটা আপনি পেয়ে যাবেন। বাকি ইতিহাসবিদ তাদের প্রত্যেকেই তাদের সিরাত গ্রন্থে এই কথাগুলোকে উল্লেখ করেছেন। তাদের অনেকেই দলিল হিসেবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই হাদিসটাকে এনেছেন, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল মাগাজি 64 নম্বর অধ্যায়ের 84 নম্বর পর্বে উল্লেখ করেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, নবুয়ত এবং মৃত্যু এটা হাদিস দিয়ে প্রমাণ করা সম্ভব বা প্রতিষ্ঠিত যে সেই দিনটা ছিল সোমবার। লক্ষণীয় বিষয় হচ্ছে, এটা আপনারা জানেন, কিন্তু এটা খুতবায় আজকে উল্লেখ করার পেছনে মূল কারণ কি, এখানে একটা জিনিস দেখাতে চেয়েছি, সেটা হচ্ছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ এক হিকমা। হয়তো সেটা এই বর্তমান পরিস্থিতির কারণেই হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো করেই জানেন কিয়ামতের পূর্বে এই মুসলিম উম্মাহ কত বিদআত এবং খুরাফতে জড়াবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু চাইলে আল্লাহ পৃথক পৃথক দিনে ঘটাতে পারতেন, কিন্তু একই দিনে রাখা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ হিকমা। কারণ মানুষ যেন তার এই জন্ম এবং মৃত্যুর দিনকে নিয়ে বাড়াবাড়ি যেন করতে না পারে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই দিন জন্ম সেই দিনই তার ইন্তেকাল ঘটিয়েছেন। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা চেয়েছেন যে এই দিনকে কেন্দ্র করে যেন আমরা কোনো বাড়াবাড়িতে লিপ্ত না হই। এখানে আশ্চর্যের একটা ব্যাপার হলো, হাদিসে স্পষ্ট সোমবার, তাতে মাসের কথা উল্লেখ নাই, তারিখের কথা উল্লেখ নাই, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও মাস এবং তারিখকে গুরুত্ব দেননি। কেন? ওই হাদিসটা হচ্ছে মূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি এবং সোমবার দিন আমার উপরে ওহী নাজিল করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি ওহী নাজিল করা ওই মাস উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12 রবিউল আউয়াল বা রবিউল আউয়াল মাসের ওই সোমবার দিনই তারপরে ওহী নাজিল করতেন। কিন্তু আমাদেরকে কি জানানো হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী এসেছিল রবিউল আউয়াল মাসে না কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করা হয়েছিল কদরের রাতে, তাই না? আর কদরের রাত কি রবিউল আউয়াল মাসে? রমজান মাসে। তার মানে আমি বোঝাতে চেয়েছি, আল্লাহ মাসটাকে ভিন্ন করেছেন, তারিখটাও ভিন্ন, কিন্তু আল্লাহ দিনকে রেখেছেন সোমবার। আর এই সোমবার প্রত্যেক সপ্তাহে আসে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সোমবার দিনকে প্রাধান্য দিয়েছেন। যদি আপনাকে কোনো কিছু করতেই হয়, যদি রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে হয়, যদি আপনি সুন্নাহ মোতাবেক আমল করতে চান তার জন্ম এবং মৃত্যুকে কেন্দ্র করে, তাহলে আমাদের জন্য সুন্নাহ কি? সোমবার দিন সিয়াম রাখা। কিন্তু বেদাতীদের খোরাফত যারা,
তাদের মধ্যে এই আলোচনা পাবেন না। তারা ওই বছরে একবার এটাকে জশ্নে জুলুসের নামকরণ করে, যেটাতে মজা লাগা আছে, যেটাতে তাদের পকেট ভারী হয়, যেটাতে তাদের পায়ে মানুষ সাজদা করে, তারা এই জন্য ওই জশ্নে জুলুসটাকে প্রতিষ্ঠিত করে রাখতে চেয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের নামকরণ করে তাদের হুজুরদের তারা পূজা করে। ওই গাড়িতে বসে ফুলের সাজসজ্জা করে সেখানে একজন হুজুরকে বসানো হয়। পৃথিবীর কোনো মানুষ কি ওই জায়গায় স্থান পাবে যেই জায়গাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের? আপনি কাল্পনিক যত ঘটনাই ঘটেন না কেন, একটা কেক নিলেন, এই কেকটা কোনো না কোনো মানুষ কাটবে। তাহলে আপনি যেন তাকে রাসূলের মর্যাদায় উপনীত করলেন, যে রাসূলের হয়ে সে নায়েবে রাসূল হয়ে কেক কেটে দিচ্ছে, সে নায়েবে রাসূল হয়ে ঘোড়ায় চড়ে আসতেছে, আর তাকে কেন্দ্র করে আপনারা উদযাপন করতেছেন। কারণ নেতার এগেনিস্টে নেতা সেই জায়গায় বসলেই কিন্তু মিছিল মিটিং হয়, আগে একজনকে রাখা হয়। তাহলে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আপনি কাকে রাখলেন? তার কি শান, তার কি মর্যাদা হয়েছে যে সে এখানে বসতে পারে, সে এখানে প্রতিনিধিত্ব করতে পারে? এটা আপনার আকলের উপরে ছেড়ে দেওয়া হলো। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গাটাতে, যেখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোদিন দাঁড়ানোর সাহস করেনি, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানোর সাহস করেনি, আমার যদি সুন্নাহ মোতাবেক না হতো আমি খুতবা নিচে দাঁড়িয়ে দিতাম। যেদিন থেকে জেনেছি এই জায়গাটাতে দাঁড়িয়ে খুতবা দিতেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই দিন থেকে আমার পা কাঁপে। এখানে দাঁড়াতে গেলে কলিজাতে একটা কামড় দেয়। এর চাইতেও নিচের স্টেপ যদি থাকতো, আমরা তার চেয়েও নিচের স্টেপে দাঁড়ানোর যোগ্যতা রাখি না। কেন করেছেন এটা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই স্টেপে দাঁড়াতেন না, কারণ এখানে দাঁড়াতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর এখানে কেন দাঁড়াতেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াতেন এখানে। আপনারা সে হাদিস জানেন যে 3 স্টেপ উপরে রাসূল সাল্লাম যখন উঠেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা চলা অবস্থায় সুন্নাহ আদায় করেছেন, তারপরেও সাহস করেনি 3 নম্বর স্টেপ পার হতে, তিনি 2 নম্বরে থেকেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মর্যাদাকে খেয়াল রেখে তিনি দ্বিতীয়টাই দাঁড়াতে সাহস করেনি, তিনি নিচে দাঁড়িয়েছেন। কিন্তু সুন্নাহ মিম্বরে দাঁড়াতে হবে দিয়ে বিদায় আমরা দাঁড়াচ্ছি, কিন্তু এই জায়গাটা আমাদের না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনের কেক কাটবেন, জশ্নে জুলুস করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আনুষ্ঠানিকতা করবেন আপনার হুজুরকে দিয়ে, ফুলের মালা তাকে পরাচ্ছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বোধদেরকে হেদায়েত দান করুন, আমিন। তাহলে এটা খুব সূক্ষ্ম একটা বিষয়। আমি আপনাকে দেখাবো, আপনি যদি আপনার নেচার বা ফিতরতের উপরে ছেড়ে দেই, বলেন তো যেই দিন আপনার বাচ্চাটা জন্মগ্রহণ করেছে ওই একই দিনে যদি আপনার বাচ্চা মৃত্যুবরণ করে, এই মার অবস্থা কি হয়? প্রত্যেক বছর জন্মদিন পালন করে, নাকি সেই দিন আসলে সে আরও বেশি শোকাহত হয়ে যায়, সেই দিন আরও চিৎকার করে, কান্নাকাটি করে? বহু ঈদের দিন বহু ঘটনা ঘটেছে, আনন্দের দিন, যে অনেকের সন্তান অ্যাক্সিডেন্টে মারা গেছে, সেই ঈদ কি আর তার ঈদ থাকে? বরং এই ঈদ তার বেদনায় পরিণত হয়ে যায়। কারণ আল্লাহ তার কলিজার টুকরাটাকে সেই দিন যখন নিয়ে নেয়, তখন এটা কোনো মা আজ পর্যন্ত বলতে পারেনি, আর পারবেও না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আমাদের জন্য রহমত স্বরূপ। তাকে আমাদের এই পৃথিবীর জন্য শুধু রাসূল করে প্রেরণ করা হয় নাই। আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমরা সেই রহমতকে হারিয়েছি। সেইটা আপনার আনন্দের বিষয় কি করে হতে পারে? আরে নির্বুদ্ধিতারও একটা সীমারেখা থাকে, কিন্তু তারা তাদের আকল এবং বিবেকের কাছে এমনভাবে পরাস্ত হয়ে গেছে, আঙ্গুল দিয়ে দেখালেও দলিল প্রমাণও যার ফুকায় না, দাওয়া কাম না হয় না দোয়া, মানে দোয়াও কাম আসে না, দাওয়াও কাম হয় না। মানে এদের জন্য আমাদের দোয়াও কাজে আসতেছে না, আর কোরআন হাদিসের দলিলও এদের ব্যাপারে কোনো কাজে আসতেছে না। এরা এদের ওই গুমরাহ নেতাদের পেছনে এমনভাবে মত্ত হয়ে গেছে যে চোখ আঙ্গুল দিয়ে দেখালেও তারা সঠিক পথ খুঁজে পাচ্ছে না। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো সোমবার, এটা রবিউল আউয়াল মাস না? গত সোমবার কয় তারিখ গিয়েছে? যদি আজকে ধরেন 1 তারিখ ধরি বা 2 তারিখে ধরি, তাহলে গত সোমবার গিয়েছে 2 অথবা 3। যারা তাফসীর কারগণ লিখেছেন ঠিক এইরকমই ওই বছর রবিউল আউয়াল মাসের সোমবার যেই দিন রাসূল সাল্লামের ইন্তেকাল হয়েছিল সেটা ছিল 2 তারিখ। 12 রবিউল আউয়াল হয় নাই, রবিউল আউয়াল মাসের সোমবারই ছিল কিন্তু 2 তারিখ। তারপরে আমরা যদি দ্বিতীয় সোমবারটাকে প্রাধান্য দিই, আপনারা সবাই জানেন, হাদিস মানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু ঘটেছিল কি বারে? সোমবারে, 12 রবিউল আউয়ালের সোমবারে। তাহলে এই সোমবার কি আমাদের কাছে আসে নাই? 1 সোমবার পার হয়ে গেছে এবং আগামী সোমবার আর 3 দিন পর। যেই দিনটা বাংলার তারিখ হিসাবে 10 তারিখ হয়, সৌদি আরবের তারিখ হিসাবে 11 তারিখ হয়, যদি আপনার পালন করতেই হইতো, স্পষ্ট সোমবার দিন থাকা সত্ত্বেও আপনি সেটা বুধবার দিন কিভাবে নিলেন? একটু আকল কি চিন্তা করে, যে অন্তত পক্ষে সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, এটা স্পষ্ট। তাহলে রবিউল আউয়াল মাসের সোমবার তো আসতেছে আগামী 2 দিন পর, তাহলে সেটা আপনি 26 তারিখে কিভাবে নিয়ে গেলেন?
আলহামদুলিল্লাহ, এটা একটা, আমরা মনে করি এটা একটা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূক্ষ্ম কৌশল। কারণ বেদাতীরা কোনোদিন হক পর্যন্ত পৌঁছতে পারে না। ইতিপূর্বে যেভাবে তাদের কাছে শবে বরাত এই বাংলার জমিনে বা এশিয়াতে প্রতিষ্ঠিত ছিল, আপনারা সাক্ষী যে ২০ বছরে এই শবে বরাতের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে যাচ্ছে। ঠিক তেমনি এই জাসনে জুলুস, এটাও অস্তিত্ব হারিয়ে যাবে যতদিন পর্যন্ত হকপন্থীরা টিকে থাকবে। আর যখন হকপন্থীদের শূন্যতা দেখা দেবে, তখন এটা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। আর যতটুকু আমাদের সালাফগণ, যারা আমাদেরকে আকীদা শেখাচ্ছেন, যারা আমাদেরকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, যারা আমাদেরকে শিরিক বিদআত কুফরি থেকে বাঁচাচ্ছেন, তারা আমাদেরকে এটা জানাচ্ছেন যে মূলত এই মিলাদটা চালু করেছিল এক ইহুদি মুসলিম রূপধারী। সে মূলত ইহুদিদের বংশধরের মধ্যে ছিল। ফাতিমি নামে একটা ধর্ম চালু করে সে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য এটা করেছে। আলাকুল্লি হাল, আমরা ওই বড় কথার দিকে যাব না। তবে আমরা শুধু আপনার বিবেকে এতটা মানে জাগিয়ে দিতে চাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সোমবার দিন জন্মগ্রহণ করেছেন, সোমবার দিন মৃত্যুবরণ করেছেন। কিছু করতে হলে আপনাকে সোমবারটাকে বেছে নিতে হইতো, তারিখটাকে না। এখানে আপনি চরম বিভ্রান্তির মধ্যে আছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো এবং আমাদেরকে সঠিক বুঝ দান করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসুন যারা আজকে এই দিনটাকে আনন্দের দিন হিসেবে নিতে চান, আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিনটা একটু স্মরণ করিয়ে দিই। আমাদের নারায়ণগঞ্জের একটা বড় পীর আছে, এটা তো জানেন। সে যখন তখন যে ফতোয়া দেয় সেটা জানেন, যেহেতু আমরা ওই এলাকারই, তো তাকে আমরা আর বদনাম করতে চাচ্ছি না। এরা এই বিষয়টাকে এমন প্রতিষ্ঠিতভাবে পেশ করে, সেটা যুক্তি পেশ করেছে। যেই দিন কারো কাছে খুশি আসে, যেই দিন কারো কাছে দুঃখ আসে, তাহলে দুঃখর চাইতে খুশি প্রাধান্য পাবে। এটা একটা যুক্তি। তাহলে এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খুশির দিনে এমন একটা দুঃখে পতিত করুক, তখন দেখবো ওর যুক্তি ওর কাছে ঠিক থাকে কিনা। একটু আগেই বলেছি, যেই দিন আপনার বাচ্চা জন্মগ্রহণ করেছে, খুশির দিন তো, আর তারপরে যদি মরে যায়, সেই খুশিকে আপনার খুশি থাকে? জীবনে দেখেছেন আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ যে সেই দিন বার্থডে পালন করতে? এটা পৃথিবীর ইতিহাসে হয়নি। এই জন্য এই যুক্তি হচ্ছে বাতিল যুক্তি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া যে সাহাবা একরামরা ছিল, তারা তার কাছ থেকে কি শিখেছে? এই যুক্তি শিখেছে যে দুঃখ আর সুখ একদিনে আসলে সুখটাকে প্রাধান্য দিতে হবে, এটা শিখেছে। আসুন আমি আপনাকে দেখাই, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সেই দিন তার ইন্তেকাল হওয়ার কারণে সাহাবা একরামরা কোনটাকে প্রাধান্য দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অবস্থা কি ছিল যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে? তিনি প্রকাশ্যে ওপেন ডিক্লেয়ার দিচ্ছেন, যে বলবে মান কালাম ইন্না মুহাম্মাদান কাদ মাত দরিবা উনুকা, যে বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে, আমার তরবারি তার গর্দানে পড়ে যাবে। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সে এখন উন্মাদের মতো আচরণ করতেছে, এখন তাকে কোনো কিছু বলা যাবে না, সরাসরি তিনি আগে যাচাই করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরাতে প্রবেশ করলেন, চাদর সরালেন, তার মুবারক চেহারার দিকে তাকালেন এবং লক্ষ্য করলেন নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়ে গেছে। তিনি তার কপালে চুমু খেলেন এবং চোখ দুটাকে বন্ধ করে দিয়ে বললেন, আপনার জন্য আল্লাহ যে মৃত্যু নির্ধারণ করে দিয়েছে, সেই মৃত্যু এসে গেছে, দ্বিতীয়বার আর আপনার মৃত্যু হবে না। এটা বলে দিয়ে তিনি সরাসরি মসজিদে ঢুকে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইচই করছেন, তার কোনো কথার জবাব না দিয়ে ডাইরেক্ট তিনি মিম্বরে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর প্রশংসা করলেন, হামদ ও সানা পড়লেন এবং তিনি কোরআনের একটা আয়াত পড়লেন। তাদের ভদ্রতা দেখেন, যেখানে আল্লাহর কোরআনের আয়াত বিদ্যমান, সেখানে নিজের কোনো ফুতোবাজি তারা করতেন না। তারা সরাসরি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম এই আয়াতটা সবার সামনে তুলে ধরলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এই মুহাম্মদ তো তোমাদের মাঝে একজন রাসূল হিসেবে এসেছেন, যেমন পূর্বে আরো বহু রাসূল অতীত হয়ে গেছেন। কাদ খালাত রাসূল। তারপর তিনি বলেছেন, আফা ইম্মাতা আও ইন কুতিলা, যদি এই মুহাম্মদ মারা যায় অথবা তাকে কেউ হত্যা করে দেয়। কেন আল্লাহ বলেছেন এটা? কারণ মানুষের জন্য এই দুইটাই শোভা পায়, হয় সে মরে যাবে অথবা কেউ তাকে কোনো না কারণে সে মরবে অথবা কেউ তাকে মারবে, যেমন বহু নবীদেরকে হত্যা করা হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বহুবার চেষ্টা করা হয়েছে হত্যা করার, কিন্তু আল্লাহ তাকে এই পর্যন্ত নিয়ে আসবেন বিদায় তিনি বেঁচে গিয়েছেন। তো আল্লাহ এই জন্য বলেছেন, আফা ইম্মাতা, যদি তিনি মারা যান, আও কুতিলা, অথবা তাকে যদি কেউ হত্যা করে। তার মানে এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, আল্লাহর জন্য হত্যা নিদ্রা এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না। যেখানে আল্লাহ বলেছেন যে তাকে মৃত্যু তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না, যেটা আয়াতুল কুরসিতে আমরা সবাই জানি। তার মানে সৃষ্টির জন্য হচ্ছে মৃত্যু।
এই জন্য আল্লাহ সেই ভাষায় কোরআনের আয়াত নাজিল করেছেন। ইনকালাবতুম আলা আকাবিকুম, তাহলে কি তার মৃত্যুর পরে তোমরা যেই দিনের উপরে প্রতিষ্ঠিত আছো সে দিন ছেড়ে দিয়ে মুখ ফিরিয়ে নিবে? আলা আকাবিকুম ওয়া ইয়ানকালিব আলা আকিবাইহি, তোমরা জেনে রাখো যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তার দিন থেকে মুখ ফিরাবে ফালা ইয়াদুরুল্লাহ শাইআ, সে আল্লাহর কোনো ক্ষতি করবে না, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না, বরং সেই ব্যক্তির নিজের ক্ষতি হবে। ওয়াসায়াজিল্লাহু শাকিরিন, তবে যারা শুকরগুজার থাকবে খুব শীঘ্রই আল্লাহ তাদেরকে জাযা দিবেন। এই আয়াত সূরা আলে ইমরান 144-এ রয়েছে। আমাদেরকে ব্যাখ্যা করে বোঝাতে হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি ব্যাখ্যা করে বোঝাতে হয়েছিল? সুবহানাল্লাহ, এই আয়াত যেমনি তার কান শুনেছে, এটা কোরআনের একটা আয়াত, তিনি বলতেছেন ইতিপূর্বে এই আয়াত কোরআনের মধ্যে আছে, মনে হচ্ছে যে এটা আজকে আবু বকর উপরে নাজিল হলো, আমাদের কারো সেন্সে ছিল না। যখনই এই আয়াত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখ থেকে তেলাওয়াত পাঠ করা আমার কান শুনতে পেল, তিনি বলেন কালা ওয়াল্লাহি মা হুয়া ইল্লা আন সামিআতু আবু বকরিন তালাহা। এই আয়াত যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাঠ করলেন, ফা আকারতু, এই জমিনে আমার পা আটকে গেল। আপনি দেখেছেন আঠার মধ্যে যেমন যে চিকা বা ইন্দুর আটকে যায়, লড়তে পারে না, তখন আকার বলা হয় আটকে যাওয়া, থেমে যাওয়া। যেমন আমরা যখন কোনো চোরাবালিতে বা কিছু নরম জায়গায় পাড়া দিই, আস্তে আস্তে পা মনে হয় নিচের দিকে দেবে যাচ্ছে, আপনার ভার আর পা রাখতে পারে না, এটাকে বলা হয় আকার। তিনি বলেছেন ফা আকারতু হাত্তা মা তুকিল্লুনি রিজলাইয়া, আমার পা আমাকে ধরে রাখতে পারলো না, ও হাত্তা হাওয়াইতু ইলাল আরদ, আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আমি পড়ে গেলাম, বসে গেলাম নিচে, থরথর করে কাঁপতেছে আমার পা। যখন একিন হয়ে গেছে যে সত্যি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়ে গেছে, এটা ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর মুহূর্তগুলোতে তাদের অবস্থা কেমন ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুর একেবারে শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে এসেছেন এবং তিনি বলেন জাআলা ইয়াতাগাশা, তাকে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। ফাকালাত ফাতেমাতু আলাইহিস সালাম, তিনি তার পিতার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়া কারবা আবা, হ্যাঁ আমার পিতার কষ্ট, মৃত্যুর একটা কষ্ট রয়েছে। বারবার রাসূল সাল্লাম মশকে হাত ভিজাচ্ছেন আর কপালে ঠান্ডা করার জন্য মাথায় দিচ্ছেন যাতে একটু স্বস্তি ফিল করতে পারে। তার এই কষ্ট দেখে তিনি বলেছিলেন ওয়া কারবা আবা, হায় আমার পিতার কষ্ট। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন লাহা, তাকে লাইসা আলা আবিকি, লাইসা আলা আবিকি কারবুম বাদা আলিয়ম, আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না, এটা তোমার পিতার জীবনের সর্বশেষ কষ্ট, আজকের পরে তোমার পিতার আর কোনো কষ্ট হবে না। ইন্নাহু কাদ হাদারা মিন আবিক, তোমার পিতার কাছে এমন এক ব্যক্তি এসে উপস্থিত হয়েছে মা লাইসা বিতারিকি মিনহু আহাদুন আল আল মুওয়াফাহ ইয়াউমাল কিয়ামা, তার কাছ থেকে কিয়ামত পর্যন্ত কেউ ছাড়া পায়নি। তার মানে কিয়ামত পর্যন্ত কেউ মুক্তি পাবে না। তার মানে কে? মালাকুল মউত, যে আমার এমন শখস উপস্থিত হয়ে গেছে যার কাছ থেকে কেউ কোনোদিন মুক্তি পায়নি, কিয়ামত পর্যন্ত মুক্তি পাবে না। তার মানে আজকে আমার জীবনের শেষ দিন। এটা বলার পরে ফালাম্মা মাতা, তারপরেই তিনি ইন্তেকাল করলেন। কালাত ফাতেমা ইয়া আবাতা আজাবা রাব্বাদ দাওয়া, তিনি কবিতার ছলে বলতেছিলেন হায় আমার পিতা যিনি তার রবের ডাকে সাড়া দিয়ে দিলেন। ইয়া আবাতা মান জান্নাতুল ফেরদৌসি মাওয়া, যার জন্য আল্লাহ জান্নাতুল ফেরদৌসকে প্রস্তুত করে রেখেছেন। ইয়া আবাতা ইলা জিবরিল আনানা, আমি জিবরিল আলাইহিস সালামকে তার সংবাদ দিচ্ছি যে আপনার সঙ্গী মৃত্যুবরণ করেছে। ফালাম্মা দুফিনা, যখন তাকে দাফন করা হলো, কালাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া আনাস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি এক কত হৃদয় বিদারক হলে এটা বলতে পারেন এমন পর্যায়ে তিনি বলতেছেন ইয়া আনাস আতাবাত আনফুসাকুম আন তাহুসসু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরাব, তোমাদের অন্তরকে এটা সায় দিল, তোমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের উপরে মাটি ফেললা, এটা তোমাদের অন্তর কি করে মেনে নিল? তার মানে একজন সন্তান তার পিতার সবচেয়ে ভালোবাসার পাত্র যিনি ছিলেন, তিনি কতটা ব্যথা পেলে এ কথা বলতে পারেন যে যিনি রাসূল, আল্লাহর রাসূল, তোমরা সাহস কেমনে হলো বা তোমাদের অন্তর এটা মেনে কিভাবে নিল যে তার উপরে তোমরা মাটি ফেললে? এটা নিয়ম, যত কষ্টেই হোক না কেন এটা নিয়ম ছিল, তারা সেটা করেছে। পৃথিবীর কোনো শক্তি নাই এর খেলাফ করা, কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান।
আর তারা সেটাকে প্রমাণ করেছেন। ইমাম বুখারী হাদিস কোট করেছেন 4462-তে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মেনে নিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, এবং এই শোকে আর তিনি হাসতে পারে নাই, বরং সব থেকে প্রথম তার মৃত্যু ঘটেছে। এবং ইতিহাস বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুঃখে তিনি আর বেশি দিন বাঁচেনি, রোগাক্রান্ত হয়ে গেছেন। 6 মাস পরেই তার ইন্তেকাল হয়ে যায়। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিন এতটা ব্যথিত তারা হয়েছেন যে পুনরায় তারা আর ওই আনন্দের দিন হিসেবে নিতে পারেনি। সেই দিন থেকে মদিনার কি অবস্থা হয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন মদিনায় বেঁচে ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার আগমন এবং মদিনা থেকে বিদায় নেওয়ার সেই দৃশ্যটাকে মনে রেখেছেন, এবং তিনি ব্যক্ত করতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, লাম্মা কানা আল ইয়াউমুল্লাযী দাখালা ফীহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন মদিনাবাসী হিসাবে, সেই দিনের অবস্থা কি ছিল? আদা আমিনহা কুল্লা শাইইন, মনে হচ্ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে মদিনার প্রত্যেকটা জিনিস উজ্জ্বল হয়ে গেছে। আপনি যাকে পছন্দ করেন, যার প্রত্যাশা, তাকে পেয়ে গেলে আপনার জীবনটাকে উৎফুল্ল মনে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে নিঃসন্দেহে মদিনা উজ্জ্বল হয়ে গিয়েছিল। তাদের সব কিছুতে বরকত, তাদের জীবনের প্রশান্তি ফিরে পেয়েছিল, তারা একটা জীবন পেয়েছিল যেটা পূর্বে ছিল না। এটাই তিনি তুলে ধরেছেন। ফালাম্মা কানা আল ইয়াউমুল্লাযী মাতা ফি, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু ঘটেছিল, আজলামা মিনহা কুল্লা শাই, মনে হয়েছিল সেই দিন পুরা মদিনা আবার অন্ধকারে ছেয়ে গেছে। তার মানে যে আলো ছিল মদিনাতে, সে আলো নিভে গেছে, এটা তিনি ফিল করতেছেন। এবং তিনি বলতেছেন, ওমা নাফাজনা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আইদি ওয়া ইন্না লাফি দাফনিহি, যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা দাফন করেছি, আমাদের হাতে এখনো দাফনের মাটি লেগে আছে, আমরা অনুভব করতে পারলাম। হাত্তা আনকারনা কুলুবানা, আমাদের অন্তর যেন আস্তে আস্তে মরে যাচ্ছে। যে ইমানের যে স্বাদ ছিল রাসূল সাল্লামের বেঁচে থাকা অবস্থায়, তার ইন্তেকালের পরের মুহূর্ত থেকেই মনে হচ্ছে যে আমরা ইমানের সেই স্বাদ হারিয়ে ফেলেছি বা হারিয়ে ফেলছি। আজ পর্যন্ত পৃথিবী সেই অধপতনের দিকে আসছে। তাহলে এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রভাব। কিয়ামত পর্যন্ত কোনো সাহাবী সেই দিনটাকে আর উদযাপনের দিন হিসেবে গ্রহণ করেনি। না হলে আপনার কাছে দলিল থাকলে আপনি প্রমাণ করেন যে কোন সাহাবী কবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করেছে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের ঈমান আমলের সাথে যদি আমার আপনার ঈমান আমল না মিলে, তাহলে আমাদের নাজাতের পথ কি? যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাহাবায়ে কেরামকে আমাদের জন্য মানদণ্ড করেছেন যে যদি আমাদের ঈমান আমল তাদের মতো না হয়, তাহলে কোনোদিন আমরা হেদায়েতের পথ পাবো না। এই মর্মে সুস্পষ্ট কোরআনের আয়াত রয়েছে। সূরা বাকারা 2 নম্বর সূরা 137 নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। হে নবী, আপনি এবং আপনার এই টিম জামাত আজকে যেভাবে আমার প্রতি ঈমান আনলো, কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে, তারা যদি আপনাদের মতন ঈমান আনতে পারে তাহলেই হেদায়েত পাবে। আর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তারা হচ্ছে বিচ্ছিন্নবাদী। আপনার জন্য আপনার রবই যথেষ্ট, আর আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সাহাবায়ে কেরামদের মানহাজের উপরে আমাদেরকে চলতে হবে। আপনার আমার বিবেক কোনো একটা প্রাধান্য পেয়ে গেলেই আপনি সেটা নিতে পারেন না। যতই মজা লাগা দলের সাথে আপনি মিশেন না কেন, তাদের এই জাসনে জুলুস দেখে আপনি প্রভাবিত হন না কেন, কিয়ামত পর্যন্ত আপনার এই হক হওয়ার প্রমাণ করতে পারবেন না। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত গুমরাহি থেকে, এই সমস্ত খোরাফাত থেকে আশ্রয় চাচ্ছি। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া বাদ। সত্যি বলতে আজকের খুতবায় আমি নিজেই স্যাটিসফাই না, মানে আমার অন্তরে প্রশান্তি নাই। কেন জানেন? কারণ আজকের খুতবা মূলত আমার ইচ্ছা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে এবং তার ব্যক্তিত্ব থেকে এমন কিছু জিনিস তুলে ধরি যেটা আমাদের প্রত্যেকের অন্তরকে নরম করে দেবে। কিন্তু পরিস্থিতি এই গুমরাদের কারণে আমাদের
মানে ধরন চেঞ্জ হয়ে যায়, যে তাদেরকে রোধ করতে করতে, আমাদেরকে সঠিক পথ দেখাতে দেখাতে, এ ভুল সংশোধন করতে করতেই হয়তো আমাদেরকে কবরে চলে যেতে হবে, কিন্তু আমরা এর চেয়ে ভালো কিছু এনে দিতে পারবো না। বরং আমরা যখন কোনো ভুল নিয়ে কথা বলি, তখন আরেক শ্রেণীর মানুষ তারা এটাকে নিয়ে আবার ফেতনা ছড়ায়, মনে করে যে সে ভুলের উপরে আছে, অথচ আপনি তাকে বলতে পারবেন না যে তোমার পায়ের নিচে ময়লা লেগে আছে, বলতে পারবেন না, তাহলে আপনাকে বলবেন এই ফেতনাবাজ। তার মানে ও এই পায়খানা নিয়েই থাকতে চায়, ওই গুমরাহির উপরে টিকে থাকতে চায়, অথচ ও এই গুমরাহি ছাড়তে চাচ্ছে না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে যখন মক্কার লোকদের ভুলগুলো তুলে ধরতেছিলেন, তখন ওই শ্রেণীর মানুষগুলাই বলেছিল যে এই ফিতনা ছড়াচ্ছে, ভাইয়ে ভাই, স্বামী স্ত্রী, সন্তানে পিতাতে বিচ্ছিন্নের সৃষ্টি করে দেওয়া হয়েছে, তারা এটা বলতো। তাহলে আমরা যখনই কোনো ভুল নিয়ে কথা বলি, এই সমস্ত যাদের আকল কম তারা এটাকে ফিতনা মনে করে, যে সমাজ একটা জিনিস চালু আছে, এরা নতুন করে এ আহলে হাদিসদের কাজই হচ্ছে ফিতনা ছড়ানো, অথচ সুস্পষ্ট ভুলের উপরে তারা প্রতিষ্ঠিত থাকতে চাচ্ছে। আমরা আবারও দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এবং তাদেরকে হেদায়েত দান করো, এবং আমাদের এই দাবি যদি সত্য হয়ে থাকে, আল্লাহ তুমি আমাদেরকে হকের উপরে প্রতিষ্ঠিত রাখো, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাহলে যেহেতু আমাদের খুতবার ওই বিষয়টাতে পুরো সময় চলে গেছে, এই শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে আমি দুই একটা কথা আপনাকে বলি। আমি মনে করি আমাদের মধ্যে এমন যে আছেন যে অনুভব হচ্ছে যে আপনার অন্তরটা শক্ত হয়ে গেছে, যে হয়তো আজকে 1 বছরে বলতে পারবেন না যে আপনার চোখে কবে পানি ঝরেছে। আমাদের প্রত্যেকের অন্তর এমন কঠিন হয়ে গেছে, যে হয়তো সবার উপরে কর্কশ, যে হয়তো দুনিয়ার প্রতি ঝুঁকে গেছেন। যদি আপনি চান এমন একটা বিষয়ে বলেন যেই বিষয়ে দুনিয়া থেকে আমার অন্তরটা একটু ফিরে যাবে, এমন একটা বিষয়ে বলেন যেই বিষয়ে আমার চোখে পানি ঝরবে, আমার অন্তর হালকা হয়ে যাবে, আমি একবারে নিজের মতো করে কান্না করতে পারবো, তাহলে আমি বলবো আপনি আজকে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা একবার হাত দিবেন, এবং তার জীবনের যে কোনো দিক থেকে, যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনি পড়েন, আপনি যদি মুসলিম হন, আপনার চোখে পানি ঝরতে বাধ্য, আপনার অন্তর নরম হতে বাধ্য। কারণ তিনি এমন এক ব্যক্তিত্ব, কোরআনে আল্লাহ নিজে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পৃথিবীতে রহমত স্বরূপ প্রেরণ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের উপরে কেমন রহমতের ছিলেন, তার জীবনী থেকে যেটা জানা যায়, তিনি এমন এক ব্যক্তি পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, তার সম্পর্কে বলা হয়েছে তিনি যত আঘাত পেয়েছেন মরার দিন পর্যন্ত তিনি কোনো একটা আঘাতেরও কোনো দিন কারোর প্রতি প্রতিশোধ গ্রহণ করেনি। তার মানে নিজে আমরা মানুষ এত জালেম, আমাদের সাথে কেউ কোনো একটা খারাপ আচরণ করলে, আমাদেরকে কষ্ট দিলে পাল্টা আমরা গালি দিই, পাল্টা আমরা তার চাইতে বড়োভাবে অ্যাটাক তাকে করি, ক্ষতি করার চেষ্টা করি। কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলা হয়েছে তাকে হত্যা পর্যন্ত করতে চাওয়া হয়েছে, যারা তাকে, তার রক্তের লোকেরা, তারা এত বেশি কষ্ট দিয়েছে, কিন্তু তাদের প্রতিও তিনি কোনোদিন যখন ক্ষমতায় ছিলেন তারপরেও তিনি তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করেনি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার সম্পর্কে মর্যাদার কি আপনাকে বলবো, আপনি তার সম্পর্কে জানার চেষ্টা করেন। তার জন্মের পরে এমন কিছু উক্তি যেটা আমি পড়েছি, বা আপনি যখন পড়বেন নিজেকে স্থির রাখতে পারবেন না। যখন তার জন্ম হয়েছে অনেকই বাড়তি, অনেক ঘাটতি, বহু কিছুই লেখা হয়েছে, কিন্তু যেগুলোতে পজিটিভ দিক আমি আপনাদেরকে বলতে পারি, তার জন্মের পর তার নাম রেখেছিলেন তার দাদা কাবা ঘরের ভিতরে, তার নাম রেখেছিলেন মোহাম্মদ, যেই নামের মক্কাতে কোনো প্রচলন ছিল না। তিনি প্রত্যেক গোত্রের মানুষদেরকে দাওয়াত করে আকিকা করে খাইয়েছেন, এটা তার লেখা হয়েছে ইতিহাস। তার দাদাকে যখন জিজ্ঞাসা করা হয়েছে আপনি এই নাম কেন রাখলেন, মোহাম্মদ মানে কি, যে নামের অর্থ হচ্ছে প্রশংসিত, এই নাম কেন রাখলেন, তখন তার দাদা নাকি কথা বলেছিল, আমি আল্লাহর কসম করে বলতেছি, আমি চাই আমার এই সন্তান পুরা পৃথিবীর মধ্যে সম্মানিত ব্যক্তি হবে। আর আল্লাহ তো জানেন যে কাকে জন্ম দিয়েছেন, তারা হয়তো চিনে না যে কার জন্ম তাদের বংশে ঘরে হয়েছে, কিন্তু তার অন্তর থেকে এটা তার দোয়া ছিল যে তিনি বলেছেন যে আমি মোহাম্মদ রাখলাম এই জন্য যে আমি চাই আমার এই সন্তান পুরা পৃথিবীর মধ্যে সম্মানিত হবে। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ কোরআনে তাকে মোহাম্মদ বলে, এবং আহমদ, তার আরেকটি নাম রয়েছে আহমদ, সেই সম্পর্কেও আমরা জানি যে আহমদ আর মোহাম্মদ একই ধাতু থেকে এসেছে, এবং এটার মানে হচ্ছে অনেক বেশি সম্মানিত এবং প্রশংসিত।
তার দাদার আরেকটি ঘটনা সেখানে আপনি পাবেন তার তাফসিরের মধ্যে। কাবা ঘরের একটা জায়গার মধ্যে একটা খাস স্থান ছিল, বসার জায়গা, গদি, যেখানে শুধুমাত্র আব্দুল মুত্তালিবের জন্য প্রতিষ্ঠিত ছিল সে কাবার খাদেম হিসেবে। সেখানে কারো বসার অনুমতি ছিল না। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বয়স মাত্র 7 থেকে 8, তিনি ঘুরে ঘুরে তার দাদার অনুপস্থিতিতে বা তার সামনে সেই গদিতে এসে বসতেন। তার চাচারা নিচে বসা থাকতো এবং তারা সেখান থেকে এটাকে মানে আদবের খেলাফ মনে করত এবং সম্মানহানি মনে করত, তাকে ইশারা করে উঠতে বসতো। কিন্তু তার দাদা আব্দুল মুত্তালিব তিনি বলতেছেন, আমার এই সন্তানকে তোমরা ছেড়ে দাও, একে তোমরা কিছু বলবা না, কারণ ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলতেছি এর মধ্যে আমি ব্যতিক্রম কিছু দেখতে পাই। তার দাদা বলতেছেন যে আমি এর মধ্যে কিছু ব্যতিক্রম কিছু দেখতে পাই যেটা অন্যদের মধ্যে নাই। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শুরু থেকেই পুরা পৃথিবীর জাতির কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে তুলে ধরতে চেয়েছিলেন যে এই ছেলে এটা কোনো সাধারণ ছেলে না। তার আখলাকের মধ্যে ছোট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফিতরতের উপরে তাকে বড় করেছেন, তার মর্যাদা সম্পর্কে কোরআনের একটা বাক্য যথেষ্ট। পৃথিবীর এমন কোনো ব্যক্তির চরিত্র সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্টিফাই করেন নাই, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্ব সম্পর্কে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সেটা উল্লেখ করেছেন। যদি আমরা বলতাম বিনা বাড়াবাড়িতে হতো, কিন্তু তারপরে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আমাদেরকে জানিয়েছেন যে নিঃসন্দেহে আপনি মহান চরিত্রের অধিকারী। তার মর্যাদা কি? তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ রাসূল। তার মর্যাদা কি? আল্লাহ তাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। তার মর্যাদা সর্বশ্রেষ্ঠ কিতাব তার উপরে নাজিল করা হয়েছে। তার মর্যাদা হলো শুধু আল্লাহকে মেনে নিলে যথেষ্ট হবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে যদি কোনো ব্যক্তি স্বীকৃতি না দেয় তাহলে তার নাজাত পাওয়া মুশকিল আছে। একটু আগেই সে হাদিস বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, আমার সেই সত্তার হাতে, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি তার শপথ করে বলতেছি, যার হাতে আমার প্রাণ রয়েছে সেই সত্তার শপথ করে আমি বলতেছি, লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিহিল উম্মাহ, এই উম্মতের এমন কোনো একজন ব্যক্তি যার কাছে আমার নাম পৌঁছে গেছে, সে যে কেউ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, যার কাছে আমার নাম পৌঁছে গেছে, সুম্মা ইয়ামুত লাম ইউমিনু বিল্লাযী উরসিলতু বি, আমি যেই দিন নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে, এটা যদি গ্রহণ না করে মরে যায়, ইল্লা কানা মিন আসহাবিন নার, তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবে। সে সব কিছু মেনে নেয়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশেষ নবী হিসেবে যদি কেউ স্বীকৃতি না দেয় তাহলে এই ব্যক্তির নাজাত নাই। এটা হচ্ছে তার মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের পরের সমস্ত পাপ, গুনাহ, ত্রুটি, ভুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষিত দ্বারা ক্ষমা করে দিয়েছেন। বিচারের মাঠ লাগবে না, দুনিয়াতে আল্লাহ তাকে ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন। দুনিয়া থাকতে আল্লাহ তাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছেন। দুনিয়ায় থাকতে আল্লাহ তাকে 7 আসমানের উপর পর্যন্ত নিয়ে গেছেন। এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে তাকে সমস্ত মানুষের সর্দার করা হবে, তাকে মাকামে মাহমুদ দেওয়া হবে, এবং বিচার কাজ ততক্ষণ পর্যন্ত আল্লাহ শুরু করবে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আপনি বিচার শুরু করেন। তার সুপারিশের মাধ্যমে বিচার কাজ শুরু হবে। তার সুপারিশের মাধ্যমে অসংখ্য মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করা হবে, এবং তিনি হচ্ছেন সে রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বপ্রথম জান্নাতের দরজার কড়া নক করবেন, যার জন্যে সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। এটা হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ত্যাগ আমাদের জন্য, তিনি যেটা ছেড়ে গেছেন, এটা যদি আপনি অনুধাবন না করতে পারেন, এটা হবে আপনার আমার ব্যর্থতা। তিনি তার উম্মতের জন্য কেঁদেছেন, এবং আল্লাহ তাকে বলেছেন, হে নবী, জিবরিলকে বলা হয়েছে তাকে সালাম জানান, এবং কেন তিনি কাঁদেন যদিও তার রব জানেন, জিজ্ঞেস করেন আপনি। তিনি বলেছেন, উম্মতি উম্মতি, আমার উম্মতের জন্য আমার কষ্ট হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, আপনি বলে দেন আমি তার উম্মতের ক্ষেত্রে তাকে নিরাশ করব না, তাকে সন্তুষ্ট করে দেব। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিকা মুহাম্মদ। আল্লাহ তুমি আমাদেরকে তার উম্মত করে সন্তুষ্ট করে, এবং আমাদেরকে তুমি অনেক বেশি সম্মানিত করেছো, আমরা তোমার প্রশংসা করি আলহামদুলিল্লাহ। আল্লাহ মরার আগ পর্যন্ত আমাদেরকে উম্মতে মুহাম্মাদের উপরে প্রতিষ্ঠিত রাখো।
কিয়ামতের মাঠে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের টিমের সাথে আমাদেরকে সাক্ষাৎ করার তৌফিক দান করো। পুলসিরাতে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষমান থাকবেন, সেখানে তার সাথে সাক্ষাৎ হওয়া আমাদের জন্য ফরজ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। তার শাফাতের অন্তর্ভুক্ত আমাদেরকে করো, এবং যতদিন আল্লাহ এই পৃথিবীতে আমরা বেঁচে আছি, বেঁচে থাকবো, তার সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত যেন আমরা থাকতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আমাদের মধ্যে যারা গুমরাহিতে আছে, দ্বিধাদ্বন্দ্বে আছে, আল্লাহ তাদের অন্তরকে তুমি স্থিরতা দান করো। আল্লাহ তুমি আমাদের মধ্যে যারা অভাবে আছে, কষ্টে আছে, আল্লাহ তাদেরকে তুমি সচ্ছলতা দান করো। যাদের সন্তানের প্রয়োজন, আল্লাহ তুমি তাদেরকে সন্তান দান করো। যাদের রিজিকের প্রয়োজন, আল্লাহ তুমি তাদের জন্য উত্তম হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আমাদের এই মসজিদের একজন খাদেম আখতারুজ্জামান ফকির, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাকেও শিফা দান করে, এবং যাদের ঘরে অসুস্থ ব্যক্তিরা আছে, আল্লাহ যেন তাদেরকে শিফা দান করে, এবং যাদের ঘরে নতুন মেহমান আসবে, যারা প্রেগনেন্ট হয়ে আছেন, আল্লাহ এমন প্রত্যেক মহিলাকে সুস্থ সন্তান দান করুন, এবং সহজভাবে আল্লাহ যেন তাদেরকে এই সন্তান লাভ করার তৌফিক দান করে। আল্লাহ যেন তাদের প্রত্যেককে পূর্ণাঙ্গ সন্তান দান করে। আল্লাহ যেন তাদের প্রত্যেককে সৌভাগ্যবান সন্তান দান করে, এবং আমরা যারা সন্তান প্রাপ্ত হয়েছি, আমরা যেন শুকরগুজার বান্দা হতে পারি। আল্লাহ তুমি আমাদের এবং আমাদের সন্তানদেরকে কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।